পোশাকের বিরুদ্ধে কথা বলাটা অন্যায়। এক শ্রেণীর মানুষ আজকে সেটাকে অন্যায় ধরে বলা উপস্থাপন করার চেষ্টা করছে। যারা পহেলা বৈশাখের নষ্টামিকে স্বীকৃতি দেয় তারা মানুষ নামের কুলাঙ্গার, এতে কোনো সন্দেহ না। তুমি কি বাংলাদেশটাকে বেহায়া জেনার রাজ্য পরিণত করতে চাচ্ছ? কখনোই সম্ভব হবে না ইনশাআল্লাহ। আরে ইংরেজরা 190 বছর চেষ্টা করেছে, খ্রিস্টান বানাতে পারেনি। এদেশের মানুষের রক্তের দাপটি আলাদা, গর্জনী আলাদা। ব্রিটিশদেরকে শাস্তা করেছে, এই দেশের মানের ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে, এ দেশের উপরে যারা জুলুম করার চেষ্টা করেছে 71-এ তারাও পরাজিত হয়েছে। আগামী দিনে যদি কোন কুলাঙ্গার এই দেশটাকে বেশ্যালাই করার চেষ্টা করে, পহেলা বৈশাখের মতো সুন্দরী প্রতিযোগিতার মতো এই ন্যাংটা দিবসের আবিষ্কার করে, এই দেশের জনগণ মেনে নেবে না। এই দেশ থেকে ন্যাংটামিকে দূর করবে ইনশাআল্লাহ। ভালোবাসা দিবস নিয়ে এসেছে কে? এদেশের এক শ্রেণীর মূর্খ বুদ্ধিজীবী, যারা পাশ্চাত্যের দালাল, যারা পাশ্চাত্যের দালালি করে বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করতে চায়, যারা এই দেশের দেশত্ববোধ এবং এই দেশের চেতনা নষ্ট করতে চায়। এক শ্রেণীর নেড়ামুন্ড এই তথাকথিত সুশীল সমাজ নোংরা ভালোবাসা দিবস তথা একটা লুচ্চা দিবসের আবির্ভাব ঘটাইছে। সেখানে কপত কপতি যুবক যুবতী, ছেলে মেয়ে, নারী পুরুষ একাকার হয়ে দেশটাকে বেশ্যালয়ে পরিণত করে। আমি জাহিলিয়াতের বিরুদ্ধে বলবো না, মানে এদেশের নারী পুরুষ ইফতিজিং এর শিকার হচ্ছে কেন? এদেশের নারী পুরুষ জঘন্য নোংরামির মধ্যে যাচ্ছে কেন? এইগুলো ইসলাম সমর্থন করে না। তুমি যদি বলতে পারো অন্য কথা, আমি আল্লাহ প্রদত্ত মুসলিম হিসাবে আল্লাহ প্রদত্ত বিধানের কথা উন্মুক্ত কণ্ঠে বলার সাহস রাখে, আমি বলার অধিকার রাখে, বলবো ইনশাআল্লাহ। এটা কোনো সন্দেহ নাই। আহলে হাদিসগণ কোনদিন কোনো পদলহীন করেনি, কারো চামচাগিরি করেনি, কারোর সাথে কোনো আপোষ করেনি। তারা আজও হকের উপরে টিকে আছে। পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমন করতে পারেনি, ভবিষ্যতেও কোন শক্তি দমন করতে পারবে না ইনশাআল্লাহ। কথা পরিষ্কার। আমাদের মেসেজ উল্টা। আমাদের কোনো অস্ত্র শক্তি নেই, আমাদের কোনো জনবল নেই, আমাদের শক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আমরা শুধু এই দুনিয়াতে থেকে আল্লাহর কাছে কুনুতে নাজেলা পড়বো। কুনুতে নাজেলা হলো আসমানি ক্ষেপণাস্ত্র। আমেরিকার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে, কানাডার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে। আল্লাহর পক্ষ থেকে যে ক্ষেপণাস্ত্র আসবে এটা লক্ষ্যভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ, ধ্বংস হতে বাধ্য। আপনারা তো চুটপাটি কেন? আহলে হাদিসরা তো এই প্রচলিত নোংরা নষ্ট রাজনীতির সাথে গুতাগুতি করতে যায় না? যায়? অসম্ভব। মাওলানা আকরাম খাঁ আহলে হাদিসদের একজন সিংহ শাবক, দীর্ঘ 56 বছর রাজনীতি করেছেন। দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য মুসলিম সাংবাদিকতার জনক বলা হয় মাওলানা আকরাম খাঁকে। মাওলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ 56 বছর, 100 বছর বয়সে 56 বছর রাজনীতি করেছেন। মন্ত্রিত্ব ধার ধারেননি, নেতৃত্বের ধার ধারেননি, পদের ধার ধারেননি, নিঃস্বার্থ ভাবে তারা কাজ করে গেছেন। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তার মতো ব্যক্তিত্ব সারা বাংলাদেশে দেশের জন্য, মানুষের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য সংগ্রাম করেছেন। পদের ধার ধারেননি, নেতৃত্বের ধার ধারেননি, মূর্তিত্বের ধার ধারেননি। এটাই হলো রাজনীতি, এটাই হলো আহলে হাদিসদের কাজ। আহলে হাদিসরা সংস্কার চায়। তুমি আহলে হাদিসদের সম্পর্কে কথা বলে হিসাব করে বলবে। তুমি আহলে হাদিসদের কথা বলতে গেলে, গীবত করতে গেলে, আহলে হাদিস সম্পর্কে কুমন্তব্য করতে গেলে হিসাব করে বলবে। কিছুদিন পূর্বে ঘটে গেছে ইতিহাস, ইতিহাস আমরা ভুলিনি। 2004 থেকে 5, 6, 7, 8 পর্যন্ত, 2005, 6, 7 পর্যন্ত চলেছে একটা মাইস্ট্রিম রুলার চলেছে আহলে হাদিসদের উপরে। মাদ্রাসা বন্ধ করতে দিতে চাওয়া হয়েছে বিগত সরকারের আমলে চলেছিল। সেই সময় যে সরকার ছিল
তারা চেষ্টা করেছে আহলে হাদিস মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, আহলে হাদিস মসজিদ বন্ধ করে দিতে হবে, মাদ্রাসাগুলো এতিমখানা বন্ধ করে দিতে হবে, তাদের ইমামদের খুতবা দিতে দেওয়া হবে না, বইগুলো ছাপা বন্ধ করতে হবে। ষড়যন্ত্র চলেছিল। আহলে হাদিস আলেমদের বই মানুষ পুড়িয়ে দিয়েছে, মসজিদ থেকে বের করে মাটির তলে পুঁতে পচিয়ে ফেলেছে, পানিতে ফেলে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, যেন আহলে হাদিসদের নিশানা না থাকে। আমাদের কোনো শক্তি ছিল না, শক্তি ছিল আল্লাহ। আল্লাহর কাছে কোনো নাজরে পড়েছি, দোয়া পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে টিকে রাখছে। আহলে হাদিসরা আজকে টিকে আছে, থাকবে ইনশাআল্লাহ। কিন্তু যারা চক্রান্ত করেছিল তাদের অস্তিত্বই হারিয়ে গেছে। আজকেও যদি তুমি আহলে হাদিস সম্পর্কে কোনো কথা বলতে চাও, হিসাব করে বলবে, শুধু সালাতে কুনুতে নাজেলা পড়বো আর কিছু বলবো না, শুধু সালাতে কুনুতে নাজেলা পড়বো আর কিছু। জঙ্গিবাদের অপবাদ তুমি কার উপরে দাও? তোমার কি লজ্জা আছে? তোমার কি শরম আছে? তোমার কি হায়া আছে? তুমি পত্রিকায় লেখা আহলে হাদিসদের বিরুদ্ধে কোন সাহসে? যারা এই দেশকে স্বাধীন করেছে রক্ত দিয়ে, ফাঁসির কাস্টে ঝুলে, যারা এই দেশকে স্বাধীন করেছে, তারা কি এই দেশকে বিক্রি করে দিতে চায়? যারা আহলে হাদিসদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে থাকে, তারা হলো জাতির সবচেয়ে কুলঙ্কজনক সংখ্যার কুলাঙ্গার। তারা আর আহলে হাদিসদের ইতিহাস জানে না। তারা আবার জানার কথা বলছি, পড়ে দেখো। যারা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে তারা কারা, আর যারা ব্রিটিশদের পক্ষে কথা বলেছিল, যারা ব্রিটিশদের পক্ষে ফতুয়া দিয়েছিল তারা কারা? উইলিয়াম হান্টারের বই পড়ো, দি ইন্ডিয়ান মুসলমান বই পড়ো, একবারে শেষ পৃষ্ঠা পড়ে দেখো। কারামাত আলী জৌনপুরি ফতুয়া দিয়েছিল ইংরেজদের পক্ষে, আহলে হাদিসরা ফতুয়া দিয়েছিল এদেশের মা বোনদের ইজ্জতকে হরণ করা হচ্ছে, এদেশের মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, এদেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাওয়া হচ্ছে, এদেশের উপরে জুলুম করা হচ্ছে। আহলে হাদিস উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেন। শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ, এই সমস্ত ব্যক্তিরা ঐক্যবদ্ধ হয়ে ফতোয়া দিলেন, এই ইংরেজ সরকারকে তাড়াতেই হবে, এদেরকে দেশে রাখা যাবে না। যুদ্ধ শুরু হলো, সংগ্রাম শুরু হলো। সংখ্যায় ছিলেন অল্প, কিন্তু তাওহীদের হুঙ্কারে আল্লাহর রহমতে বিজয় আসলো আহলে হাদিসদেরই। যখন যুদ্ধ শুরু করলো, যে সমস্ত মাজার পূজারী, কবর পূজারী, পীর ফকির দরবেশ বুজুর্গ গুরু ছিল, এই পীর ফকির দরবেশ গুরু যারা ছিল, তারা পক্ষ নিলে ইংরেজদের যুদ্ধে যাওয়া যাবে না। ওরা মাজারে বসে, খানকায় বসে, কবরস্থানে বসে, গাছতলায় বসে এই মুরিদদের নজর নেওয়াজ খেয়েছে, পেটের ভুঁড়ি মুটা করেছে, আহলে হাদিসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইংরেজদের পক্ষ অবলম্বন করেছিল। কিন্তু তাদের এই চামচাপিনো টিকে নিয়ে আহলে হাদিসদের বিজয় হয়েছে, ইংরেজরা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তুমি কার গায়ে হাত দাও? আগে চিনো আহলে হাদিস কারা। শাহ ইসমাইল শহীদের, সৈয়দ আহমদ শহীদের নাম নিতে কি ভয় করে? তোমরা চিনো তারা কারা? কাদের বিরুদ্ধে কথা বলো তোমরা? ইতিহাস খুলে দেখো। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, তার একটা বই তিনি লিখেছেন, তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফিল ইয়াদাইন, রফুল আয়াদিন করা সম্পর্কে। সালাতে রফুল আয়াদিন কারা করে? আহলে হাদিসরা করে না? রফুল আয়াদিন করা সম্পর্কে যত হাদিস সব এক জায়গায় করেছেন, করে তিনি শেষে গিয়ে 39 পৃষ্ঠায় বলছেন, ওয়ানসাফ ওয়াতাদাব্বার ওয়ালা তাকুম মিনাল মুমতারিন। হে পাঠক বন্ধু, তুমি একটু গবেষণা করো, তুমি ইনসাফ করো। ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয় না। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে পরিত্রাণ ভিক্ষা করছি, আমি যেন কোনো মাযহাবী দলীয় গোলামির অন্তর্ভুক্ত না হয়। বলুন আলহামদুলিল্লাহ। বলুন তিনি কোন মাযহাবের ছিলেন? যারা সালাতে রফুল আয়াদিন করে তারা আহলে হাদিস ছাড়া কিছু নয়, অন্তত উপমহাদেশে। আপনি কয়টা বই তাকবিয়াতুল ঈমান পড়ুন, সেই বইটা বের হয়েছে রিসালাতুত তাওহীদ নামে, আমরা অনুবাদ করেছি তাওহীদের বার্তা নামে। শাহ ইসমাইল শহীদের বই পড়ার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় শিরিক এবং বেদাতকে, বিশেষ করে শিরিককে সমাজ থেকে হটানোর জন্য তিনি পরিকল্পনা নিয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত তাওহীদের জয় না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত হবে না, কখনোই হবে না। আপনি আজকে সাময়িক কলম হাতে পেয়ে, ক্ষমতা হাতে পেয়ে
মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলার চেষ্টা করবেন, অসম্ভব। ধরা আপনি খাবেন ইনশাআল্লাহ।